এন্ড, অর্থাৎ টু টু সো দ্যাট এন্ড, এই তিনটা স্ট্রাকচার মনে রেখে আমরা খুব সহজেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে রূপান্তর করতে পারবো। কিভাবে? টু টু এর পরিবর্তে সো দ্যাট বসিয়ে কমপ্লেক্স এবং এই দুইটার পরিবর্তে এন্ড বসিয়ে করব কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। যেমন একটা জিনিস মনে রাখতে হবে, সো দ্যাট এবং এন্ড এখানে কিন্তু নেগেটিভ সেন্টেন্স বসবে, নেগেটিভ, অর্থাৎ টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট আমাদেরকে সংযুক্ত করতে হবে প্রদত্ত সেন্টেন্সের টেন্সকে লক্ষ্য করে। ওকে, দেখো তাহলে একটা উদাহরণ আমরা যদি লিখে ফেলি এরকম যে হি ওয়াজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, এটাকে আমরা কমপ্লেক্স করতে কি হবে? এই যে টু এর পরিবর্তে আমরা সো বসাবো এবং টু এর পরিবর্তে দ্যাট বসাবো এবং তারপর একটা নেগেটিভ ক্লজ আমরা সংযুক্ত করব। দেখো খুব সহজেই করা যায়। কমপ্লেক্স আমরা লিখছি হি ওয়াজ সো উইক দ্যাট, পরে এই যে একটা নতুন সাবজেক্ট দিতে হবে হি, এখানে কোন টেন্স আছে? পাস্ট টেন্স, তাহলে ক্যান নট হবে না কুড নট হবে? অবশ্যই কুড নট, কুড নট ওয়াক, হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। তাহলে এটাকে এখন আমরা কম্পাউন্ড করতে পারবো কি ব্যবহার করে? এন্ড ব্যবহার করে। কম্পাউন্ড হি ওয়াজ, এই যে ছোটা বাদ যাবে, উইক, ছোটা বাদ গেল কেন? কারণ এটা হচ্ছে কমপ্লেক্সের চিহ্ন। হি ওয়াজ উইক, এই দ্যাট বাদ দিয়ে কি বসবে? এন্ড হি কুড নট ওয়াক। আশা করছি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা রুলস লিখে লিখে প্র্যাকটিস করেন, দেখবেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে।